ইউক্রেন জুড়ে রুশ ড্রোন ও মিসাইল হামলায় অন্তত ১৯ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। দেশটির জাতীয় পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার ভোরে চালানো এই সমন্বিত হামলায় পশ্চিমাঞ্চলীয় লভিভ ও তেরনোপিল সহ বিভিন্ন এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার সময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্ক সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি আশা করছেন এই সফরে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের লক্ষ্যে স্থবির হয়ে পড়া আলোচনাকে আবারও সচল করা সম্ভব হবে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, নাগরিক জীবনের উপর প্রতিটি বর্বর হামলা দেখিয়ে দিচ্ছে রাশিয়ার উপর চাপ এখনও যথেষ্ট নয়। কার্যকর নিষেধাজ্ঞা ও ইউক্রেনকে প্রয়োজনীয় সহযোগিতায় পরিস্থিতি বদলে দিতে পারে। বুধবার সকাল থেকে পুরো ইউক্রেনে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। বিস্ফোরণে লভিভ ও তেরনোপিল শহর কেঁপে কেঁপে ওঠে। তেরনোপিলে অন্তত ১৯ জন নিহত ও ১৪ শিশুসহ মোট ৬৪ জন আহত হয়েছেন বলে টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির জাতীয় পুলিশ। উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভেও রাতে এই হামলায় অন্তত ৩৬ জন আহত হয়েছেন বলে সেখানকার স্থানীয় পুলিশ বিবৃতি প্রকাশ করেছে।